এখন আছে আমরা বাগেরহাট জাদুঘরে। বাগেরহাট জাদুঘরটি সাত গম্বুজ মসজিদের ভিতরে অবস্থিত। চলুন জাদুঘরটা ঘুরে আসি। বাগেরহাট জেলার সুন্দরগোনায় সাত গম্বুজ মসজিদের দক্ষিণ পূর্ব কোণে পুরাতন রূপসা রোডে বাগেরহাট জাদুঘর অবস্থিত। 1973 সালে মুসলিম সংস্কৃতি ও খানজাহান আলীর স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে আন্তর্জাতিক আবেদন জানানো হলে 1995 সালে ইউনেস্কো বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগে 520 বর্গমিটার জায়গা জুড়ে এই জাদুঘরটি নির্মাণ কাজ শুরু হয়। 2001 সালের সেপ্টেম্বর বাগেরহাট জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ষাট গম্বুজ মসজিদের সাথে অবস্থিত জাদুঘর ভবন নির্মাণে ইসলামী স্থাপত্য কলা প্রাধান্য দেওয়া হয়েছে। 3টি গ্যালারি বিশিষ্ট দক্ষিণমুখী জাদুঘরে বাগেরহাটের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার পাশাপাশি বাগেরহাটের প্রাচীন ইতিহাস সম্পর্কে জ্ঞানার্জনের সুযোগ রয়েছে। সারা দেশের মসজিদ ও পুরাতাত্ত্বিক স্থাপত্যের ছবি এবং খানজাহান আলীর ঐতিহাসিক কুমিরের মমি বাগেরহাটের জাদুঘর বিশেষ আকর্ষণ। এছাড়া উল্লেখযোগ্য নিদর্শনের মধ্যে আছে বিভিন্ন স্মৃতিচিহ্ন, মুদ্রা, বাসন, তৈজসপত্র, মানচিত্র এবং লিপিবদ্ধ ইতিহাস। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ও শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাগেরহাট জাদুঘর খোলা থাকে। আর প্রতিদিন দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত সাময়িক বিরতিতে জাদুঘর বন্ধ থাকে। সপ্তাহের রবিবার পূর্ণ দিবস এবং প্রতি সোমবার বেলা অদ্বৈত দিবসের জন্য জাদুঘর বন্ধ থাকে। বাগেরহাট জাদুঘরটি ষাট গম্বুজ মসজিদের ভিতরে অবস্থিত। ষাট গম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করতে 30 টাকা মূল্যের টিকিট কাটতে হয়, কিন্তু জাদুঘরের প্রবেশে কোনো টিকিট কাটতে হয় না। আজকের জন্য এই ভিডিওটি এখানেই সমাপ্তি।